नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी भांगा बिस्कुट दिए नरम तुलतुले जालीदार केक तैरी करब। अनेक समय এই ভাঙা বিস্কুটটা অনেকে খেতে চায় না, তাই এইভাবে যদি কেক বানিয়ে দেওয়া যায় তাহলে আর বিস্কুটটা ফেলে দিতে হয় না। আর এই কেক বানাতে বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। देखो बंधुरा एखाने आमी भांगा बिस्कुटगुलो निये नियेछि। एखाने अनेक धरनेर बिस्कुट आछे, नोनता बिस्कुट, मेरी बिस्कुट। आमी एई बिस्कुटगुलो मिक्सारे गुঁড়ো करे नेब। गुঁড়ো करा आमार हये गेछे। एबार आमी एकटा पात्रे ढेले नेब। एइभाবে सब बिस्कुटगुलो आमी गुঁড়ো करे नेब। गुঁড়ো करा आमार हये गेछे। एबार एकटा डिम निये नियेछि। এই ডিমটা ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানো ডিমের ভিতর দিয়ে দেব হাফ কাপ তেল, সাদা তেল। এবার দিয়ে দেব 1 কাপ চিনি গুঁড়ো করে রাখা। এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এই বিস্কুটের গুঁড়োর ভিতর দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের মিশ্রণের ভিতর অল্প অল্প বিস্কুট গুঁড়ো দিতে থাকবো আর মেশাতে থাকবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিতে যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। देखो बंधुरा ব্যাটারটা ঠিক এরকম হবে, এরকম ঘনত্বের হবে। এবার এই ব্যাটারটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি একটা সাদা পেজ নিয়ে নিয়েছি। এই পেজটাকে আমি ভাঁজ করে নেব। পেস্টটা আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার মাঝখানে রেখে আমি এই বরাবর আমি একটা মাপ দিয়ে কেটে নেব। এখন আমি এই কাগজটায় একটু সাদা তেল মেখে নেব। কেক বসানোর জন্য পাত্রটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের ভিতর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা দিয়ে দেব। ডিমের গন্ধ তাড়ানোর জন্য এই ভ্যানিলা এসেন্সটা দিতে হবে, না হলে ডিমের গন্ধটা থেকে যাবে। ভালো করে ফেটানোর পর আমি যে পাত্রটায় কেক বসাবো সেই পাত্রটায় আমি এই ব্যাটারটা ঢেলে দেব। কেকটা সেট হওয়ার জন্য এইভাবে একটু ঢাকা দিয়ে দেব। আগের থেকেই আমি একটা হাঁড়িতে বালি দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের বাটিটা আমি এইভাবে বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলেছে আর কালারটা কত সুন্দর এসেছে। আমি একটা কাঠি দিয়ে দেখছি মাঝখানে, কাঠিটায় লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে কেকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কেকটা আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা পাশ দিয়ে ছেড়ে ছেড়ে গেছে কেকটা। কেকটা কতটা সফট হয়েছে। এবার আমি কেটে ভেতরটা দেখাচ্ছি কতটা
জালিদার হয়েছে আর সফট হয়েছে। দেখো বন্ধুরা, ভাঙা বিস্কুট দিয়ে কত সুন্দর কেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। তোমরা এরকম বাড়িতে তৈরি করে খাও আর কমেন্টে জানাও কেমন লাগলো খেতে। তাহলে বন্ধুরা, এই ভাঙা বিস্কুটের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।